আসসালামু আলাইকুম। এই ভিডিওটিতে আপনাদেরকে আমি ফ্রোজেন শোল্ডার অর্থাৎ কাঁধ যখন শক্ত হয়ে যায় তখন কী ধরনের এক্সারসাইজ করবেন এবং কীভাবে এটা সমাধান করবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে করে আপনাদের এই ধরনের সমস্যা হলে আপনারা সহজেই এই এক্সারসাইজগুলো করতে পারেন এবং দ্রুত সমাধান নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা চলুন আমার এই যে এক্সারসাইজগুলো আপনাদেরকে দেখাবো সেটি ভালো করে একটু খেয়াল করবেন। এবং আমি চেষ্টা করেছি এই এভিডেন্স বেসড এবং রিসার্চ বেসড বা স্টাডিগত দিক থেকে যে এক্সারসাইজগুলো খুবই বেশি ইফেক্টিভ সেই এক্সারসাইজগুলো আপনাদেরকে দেখানোর জন্য, যাতে করে আপনাদের এখানে শোল্ডারে কী হয়, ইফেক্টিভলি কাজ হয়। এখানে অবশ্যই একটা বড় বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এলোমেলোভাবে যদি কোনো সমস্যার জন্য এক্সারসাইজ বা ব্যায়াম করি, সেক্ষেত্রে কিন্তু এটা ইফেক্টিভ তো হবে না, বরং এটা আরও বেশি খারাপের দিকে আপনাকে নিয়ে যেতে পারে। কারণ একটা এক্সারসাইজ ডোজ কিংবা এক্সারসাইজ প্রেসক্রিপশন যখন রোগীকে আমরা প্রেসক্রাইব করি বা আমরা যখন রিকমেন্ডেশন করি, তখন উক্ত রোগীকে ভালোভাবে অ্যাসেসমেন্ট করে দেন ওই রোগীটার অ্যাকচুয়ালি কী সমস্যা হয়েছে, তার ফ্রোজেন শোল্ডার হয়েছে বা শোল্ডারের কী স্টেজে কোন ধরনের ইনভলভমেন্ট আছে, ঠিক সেইভাবে রাইট ডায়াগনোসিস ও রাইট প্রবলেমটা বা মেকানিজমটাকে আগে আইডেন্টিফাই করার পরে আমরা সিদ্ধান্ত নেই তার এখানে কী টাইপের এক্সারসাইজ হবে আর কী টাইপের মুভমেন্ট হবে, যেটা দিয়ে ওই সমস্যাটা আমরা সমাধান করতে সক্ষম হব। কিন্তু যদি এখানে আপনার এক্সারসাইজ ডোজ যদি ঠিক মতো না হয়, সেক্ষেত্রে কিন্তু কি হবে, যেমনটা আপনার মেডিসিনের ডোজ যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কি হয়, একটা ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। অবভিয়াসলি এখানেও তাই এক্সারসাইজ প্রেসক্রিপশনে এক্সারসাইজ ডোজ যদি সঠিক মাত্রায় না পড়ে, সেক্ষেত্রে কিন্তু রোগীর সমস্যা যেমন সারতেও লেট হতে পারে, তেমন কি আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। অবশ্যই এই সঠিক ডায়াগনোসিসের জন্য আপনাদেরকে অবভিয়াসলি সঠিক চিকিৎসক নির্ধারণ করা এবং সঠিক চিকিৎসকের কাছে যেয়ে মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচে আপনাদেরকে চিকিৎসা প্রোগ্রাম নিয়ে এগিয়ে যাওয়া এবং যাতে দ্রুত সমাধান হয়। তো ভিউয়ার্স, আমি এই ভিডিওটি কয়েকটা পার্ট করব, যাতে করে আপনাদেরকে সহজে আমি সঠিকভাবে বোঝাতে পারি এবং কোন স্টেজে কী টাইপের এক্সারসাইজগুলো আপনারা করতে পারেন এই ফ্রোজেন শোল্ডার স্টেজগুলোতে, ফ্রোজেন শোল্ডার হলে। এখানে বলে রাখি যে ফ্রোজেন শোল্ডারের কয়েকটা স্টেজ রয়েছে। সেই স্টেজ অনুযায়ী যখন আপনার চিকিৎসা নিতে চিকিৎসকের কাছে যাবেন, তখন সেই স্টেজ অনুযায়ী চিকিৎসক আপনাকে এই এক্সারসাইজ রিকমেন্ডেশন বলে না স্টেপগুলো কিন্তু ফিল আপ করে দিবে। এটা অবভিয়াসলি আপনাদের যে চিকিৎসক আছে, চিকিৎসকের নিকট থেকে আপনারা অবশ্যই জেনে নেবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা স্টেপগুলো দেখে নিই। প্রথমে একটি ফোম রোলার নিতে হবে। ফোম রোলার নিয়ে চিত হয়ে পিঠের উপরিভাগের যে অংশটুকু আছে এটা দিয়ে শুয়ে পড়তে হবে। শুয়ে অ্যাটলিস্ট যে পজিশনটা এখানে দেখতে পাচ্ছেন, এভাবে ম্যাক্সিমাম 3 মিনিট শুয়ে থাকতে হবে, ম্যাক্সিমাম 3 মিনিট। এতে করে আপনার যে থোরেসিক লেভেলের যে আপনার পোস্চারের প্রবলেম থাকে, সমস্যা থাকে, সেটা ধীরে ধীরে কারেকশন হয়ে যাবে, মাংসপেশি রিলিজ হয়ে যাবে। তারপর যেটা আপনি করবেন, এখানে আপনার থোরেসিক লেভেলে যে অংশটা দেখতে পাচ্ছেন, ঠিক সেমভাবে আপনারা পজিশনটা একবার, এখানে আমরা একটা মোবিলাইজেশন বলি, ঠিক এইভাবে একটু অন অফ করে উপরের দিকে উঠবেন, আবার নিচের দিকে নামাবেন, উপরের দিকে উঠবেন, আবার নিচের দিকে নামাবেন। তারপর হাতে লম্বা একটা স্টিক নেবেন। স্টিকটা নিয়ে স্টিকের দুই পাশে ধরে যতটুকু আপনার পেন টলারেন্স লেভেল অনুসারে আপনি উপরের দিকে ওঠানোর চেষ্টা করবেন, যাতে করে অর্থাৎ উপরের দিকে উঠে ধরে রাখবেন কিছুক্ষণ, অর্থাৎ সেটা 10 to 15 সেকেন্ড পর্যন্ত ধরে রাখবেন। এবং এরপরে যা করবেন সেটা হচ্ছে এই স্টিকটাকে আপনি দেখেন যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে, ঠিক কোনাকুনিভাবে যে হাতে ইনভলভমেন্ট হচ্ছে আপনার, সেটাকে স্ট্রেচ করে কোনাকুনি ধরে রাখবেন। এখন
আমাদের মেরুদণ্ডের সামনের দিকে ঝুঁকে যায় উপরের ভাগের অংশটুকু, যে কারণে মাংসপেশিগুলো স্ট্রেচ থাকে বুকের দিকে মাংসপেশি। তো এইটাকে কারেকশন করার জন্য, মাংসপেশি রিলিজ করার জন্য এখানে যে প্রসিডিউরে আপনার পিঠে যে মাংসপেশিগুলোকে সঠিক লাইনে আনার জন্য এখানে আপনার স্ট্রেচ রিলেটেড কিছু মাসেল এর পোস্টার কারেকশনের জন্য এই এক্সারসাইজগুলো দেখানো হচ্ছে। অর্থাৎ দুই হাতকে আপনি মানে পিছনের দিকে নিয়ে অ্যাটলিস্ট 15 সেকেন্ড ধরে রাখবেন, ঠিক 4 থেকে 5 বার করে, এবং ঠিক সেমভাবে এই হাত দুটোকে ব্যান্ডিং করে দেন আপনি হচ্ছে এইভাবে 15 সেকেন্ড করে ধরে রাখবেন 3 থেকে 4 বার করে। এখানে ওয়ালে হাত দুটোকে দুই পাশে রেখে পিঠের অংশটুকুর দিকে সামনের দিকে প্রেসার দিবেন, প্রেসার দিয়ে 15 সেকেন্ড ধরে রাখবেন। আর গাড়ের যে মাংসপেশি থাকে আমাদের, অর্থাৎ এখানে আমাদের ট্রাফেজিয়াস মাসেল আছে, তারপরে হচ্ছে সাইডের যে নেকের যে মাংসপেশি আছে সেগুলোকে স্ট্রেচিং দিবেন। স্ট্রেচিং করে অর্থাৎ গাটাকে এক সাইড করে স্ট্রেচিং করবেন, স্ট্রেচিং করে 15 সেকেন্ড ধরে রাখবেন 3 থেকে 4 বার, মানে 4 রিপিটেশন পর্যন্ত কন্টিনিউ করবেন। অর্থাৎ গাড়ের দুই পাশে বোথ সাইডে স্ট্রেচিংটা কন্টিনিউ করবেন। এই স্ট্রেচিং এক্সারসাইজ আপনার উপরের ভাগের যে মাংসপেশিগুলো আছে সেগুলোকে রিলিজ করে দেবে। এখন আমরা আমাদের পিঠের যে কোর মাসেল আছে, এই কোর মাসেলটার নিয়ে একটু কাজ করব। এই কোর মাসেলটা আমাদের যে হাতের যে পজিশন আছে সেটাকে রিলিজ করে হাতের রেঞ্জটাকে বাড়ানোতে সাহায্য করবে। এক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে যে অ্যাবডোমিনাল, আপনি একটু লক্ষ্য করুন, অ্যাবডোমিনাল যে মাংসপেশি থাকে সেটাকে স্কুইজ করে দেন হাতটাকে ধীরে ধীরে আপনি উপরের দিকে ওঠাবেন। দেখো, ঠিক আছে। এখন আমরা একটা থেরাব্যান্ড নেব। সেই থেরাব্যান্ডের সাহায্যে আমাদের যে শোল্ডারে যে মাংসপেশি থাকে সেই মাংসপেশিগুলোকে একটু মানে মাংসপেশি শক্তি বাড়ানোর চেষ্টা করব। আপনারা ঠিক চেষ্টা করবেন যেভাবে দেখানো হচ্ছে। আপনারা চাইলে আপনার এক্সটার্নাল রোটেটর যে মাসেল আছে সেটাকেও আপনার বাইরের দিকে থেরাব্যান্ড দিয়ে আপনারা টানতে পারেন, রাবার ব্যান্ড দিয়ে টান দিয়ে এটাকে আপনারা, যাতে করে মাসেলগুলো শক্তিশালী হয়, অর্থাৎ মাসেলের যে পাওয়ার থাকে সেটা যেন ঠিক থাকে। তো এই এক্সারসাইজগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সঠিক গাইডলাইন অনুসারে করতে হবে। এখানে দেখেন যে থেরাব্যান্ড দিয়ে অ্যাবডোমিনাল সাইডে ক্রস করে বাইরের দিকে না হচ্ছে, অর্থাৎ এক্সটার্নাল রোটেটর মাসেলগুলোকে এখানে অ্যাক্টিভেশন করার জন্য যে এক্সারসাইজটা দেখানো হচ্ছে, যা আপনার এক্সটার্নাল রোটেটর মাসেলকে আপনার হচ্ছে অ্যাক্টিভেশন করবে। এখন আমরা শোল্ডারের যে প্রোপিওসেপশন আছে সেই শোল্ডারের প্রোপিওসেপশন নিয়ে আমরা করব। প্রোপিওসেপশনের এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা বল নিব, বল নিয়ে ওয়ালের সাইড টু সাইড আমরা বলটাকে উপরের দিকে ঠেলে ওঠানোর চেষ্টা করব। দেখা যাবে যাদের ফ্রোজেন শোল্ডার তাদের কিন্তু এই ধরনের মুভমেন্টগুলো করতে অনেক বেশি কষ্ট হবে, অনেক বেশি পেনফুল হবে। আপনারা যতটুকু পারেন চেষ্টা করবেন অল্প অল্প করে যতটুকু উপরের দিকে ওঠানো যায় ধীরে ধীরে চেষ্টা করবেন এবং বারবার করার চেষ্টা করবেন। দিনের মধ্যে 3 থেকে 4 বেলা করার চেষ্টা করবেন। এখন এর প্রোপিওসেপশনের জন্য এই তোয়ালের যে এক্সারসাইজটা আছে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। তোয়ালেটাকে আমরা ওয়ালে রেখে উপরের দিকে স্লাইডিং মুভমেন্ট করব, উপরের দিকে ওঠাবো, নিচের দিকে নেব, উপরের দিকে ওঠাবো, নিচের দিকে নেব, এবং এই তোয়ালেটা আবার সাইড টু সাইড নেওয়ার চেষ্টা করব। সাইড টু সাইড দেখেন ভিডিওটিতে দেখানো হচ্ছে। সাইডে নেব এবং সাইডে নিয়ে আবার উপরের দিকে ওঠাবো, নিচের দিকে নামাবো। ভালো করে লক্ষ্য করুন যাতে করে এই এক্সারসাইজগুলো সঠিকভাবে এবং গাইডলাইন মেনে করার চেষ্টা করবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে ফ্রোজেন শোল্ডার কেসে কী ধরনের এক্সারসাইজ করবেন যেগুলো খুবই এফেক্টিভ, এবং হচ্ছে এক্সারসাইজগুলো খুবই সতর্কতার সাথে করবেন। যেভাবে ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি ঠিক সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করে দেন আপনারা করার চেষ্টা করবেন। অবভিয়াসলি চিকিৎসকের সাথে সবার আগে দেখা করতে হবে আপনার কী ধরনের সমস্যা হয়েছে এবং এটার সাথে আপনার কোনো ধরনের অন্য কোনো সমস্যা আছে কি না, এবং তার সাথে আপনার ফ্রোজেন শোল্ডার যে কেসটা হয়েছে সেটার সাথে অনেক সময় নেকের সাথে কিন্তু রিলেশন থাকে,
অর্থাৎ আমাদের গাড়ের সাথে রিলেশন থাকে এবং গাড়ের যে নার্ভ থাকে নার্ভের কিন্তু আপনার এখানে প্রবলেম থাকতে পারে, যে কারণে আপনার ফ্রোজেন শোল্ডারে ট্রিটমেন্ট দেওয়ার পর অনেক সময় কিন্তু ইমপ্রুভমেন্ট খুবই স্লো গতিতে আগায়। তো এই ক্ষেত্রে নিজেরা কিছু করার আগে আপনারা অবশ্যই আপনার যে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা উচিত সেই চিকিৎসক স্পেশালিস্টের সাথে আগে কনসালটেন্সি নিয়ে আপনাদেরকে আপনার সমস্যা বুঝে দেন আপনার চিকিৎসা কন্টিনিউ করবেন, এবং সাথে বাসায় নিজে এই চিকিৎসকের সাথে পরামর্শ করে এই কী ধরনের এক্সারসাইজগুলো করবেন, এই এক্সারসাইজগুলো কতটুকু করতে হবে, কত রিপিটেশন করতে হবে, এমনভাবে সবগুলো আপনারা বুঝে নেবেন। এমনভাবে আপনারা এক্সারসাইজগুলো করতেছেন যে এক্সারসাইজগুলো আপনার বরঞ্চ আপনার এটা ব্যথার পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে সেই দিকে যেন অবস্থা না যায়, আমি সেটাই আপনাদের নিকট থেকে কামনা করি। দ্বিতীয় পার্টে আরও আপনাদেরকে আমি দেখাবো, এটার আরও কিছু এক্সারসাইজ আছে যে এক্সারসাইজগুলো আপনাদেরকে করতে হবে। এখানে বিষয় হচ্ছে যে স্টেপ ওয়াইজ এক্সারসাইজগুলো করতে হবে, সবগুলো এক্সারসাইজ একসাথে করে নিলে কিন্তু হবে না। এখানে আমি জাস্ট হচ্ছে আপনার গ্রসলি এক্সারসাইজগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি এই ফ্রোজেন শোল্ডার সম্পর্কিত অথবা শরীরে ব্যথা বা প্যারালাইসিস সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এভিডেন্স অনুযায়ী এবং রিসার্চ বা স্টাডি অনুযায়ী যে পরামর্শ দেওয়া যায় সেভাবে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।